আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমি আপনাদের মাঝে কথা বলব যে বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে আপনাদের ফোনগুলা হ্যাকিং থেকে অর্থাৎ অনলাইন হ্যাকিং থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন। দেন হচ্ছে যদি আপনার ফোনটা হ্যাক হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে সেই ফোনটাকে আবার হ্যাক থেকে রিকভার করবেন। দেন হচ্ছে আপনারা হ্যাক হইলে অর্থাৎ আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে বুঝতে পারবেন যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা। সো এইগুলা বিষয় নিয়ে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। সো ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা। সো বেশি কথা বলতেছি না, যেহেতু আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝানোর ট্রাই করবো যে আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে মানে বুঝতে পারবেন যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা। দেন হ্যাক হইলেও আপনি কীভাবে সেটা হচ্ছে রিকভার করবেন। অর্থাৎ হ্যাকিং ফোন তো আর হচ্ছে ইউজ করা যায় না, তাই না? সো অনেক ডাটা থাকতে পারে আপনার ফোনে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে হচ্ছে সেই ফোনটাকে ফুললি হচ্ছে রিকভার করবেন। দেন হচ্ছে ফোনটা কীভাবে হ্যাক হয়, অর্থাৎ একজনের ফোন কীভাবে হ্যাক হয় সেটা থেকে হচ্ছে কীভাবে নিজেকে সেভ করবেন। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে ইন্টারনেটে হচ্ছে আমরা অনেক ওয়েবসাইট, দেন হচ্ছে অনেক অ্যাপস, তারপর হচ্ছে অনেক কিছু আমরা ইনস্টল করে থাকি। দেন টার্মাক্সে অনেক টুলস হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমাদের ফোনটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনাটা থাকে। ঠিক আছে, অর্থাৎ হ্যাকাররা হচ্ছে ইন্টারনেটের আশেপাশে হচ্ছে আনাচে কানাচে অনেক জায়গায় কিন্তু হচ্ছে অবস্থান করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফোনটা হচ্ছে কিন্তু হ্যাকিং হতে পারে। সো আগে আমি বলি হচ্ছে যে ফোনটা আপনার হ্যাকিং হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন। ঠিক আছে, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ঠিক আছে, ভিডিওটা যদি একটু লংও হয় সেক্ষেত্রে হচ্ছে কথাগুলো মন দিয়ে শুনবেন, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে আমার কথার সাথে হচ্ছে মিলিয়ে নেবেন, দেখবেন যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি অর্থাৎ বেশ কয়েকটা উপায় আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্যাটারির ব্যাকআপ। ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্যাটারির ব্যাকআপটা, অর্থাৎ আপনার ফোনের চার্জটা আগে কীরকম থাকছে আর রিসেন্টলি হচ্ছে এখন আপনার ফোনটা হ্যাক হওয়ার পরে হচ্ছে কীরকম থাকতেছে। ঠিক আছে, এইটার পার্থক্যটা একটু হচ্ছে নিজেই যাচাই করবেন। দেখবেন যে আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাটারির ব্যাকআপটা মানে আগের মতো আর দিবে না। কারণ যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যারা ফোনটা হ্যাকিং করে বা যারা হচ্ছে আপনার ফোনটা যদি হ্যাকিং হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি হচ্ছে অর্থাৎ আপনার ব্যাটারিটা হচ্ছে খরচ হয়। ঠিক আছে, অর্থাৎ তাদের হচ্ছে যে ম্যালিসিয়াস ফাইল অথবা ম্যালিসিয়াস যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে চার্জ খেয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার চার্জ কিন্তু অটোমেটিক্যালি মানে হচ্ছে ফুরিয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে লক্ষ্য রাখবেন। দেন দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার ফোনে যদি কোনো ডাটা ইউজ করেন, যেমন হচ্ছে যে কোনো সিমে এমবি ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি হচ্ছে আপনি ইউজ করতেছেন না, বাট এমবিগুলো অটোমেটিক্যালি হচ্ছে ফুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনি এই জিনিসটা হচ্ছে একটু দেখতে পারেন যে কারণ আপনি হয়তো বা রাতে ডাটাগুলো ইউজ করে রাখছেন এত এমবি, বাট আপনি সকালে ঘুম থেকে উঠে দেখতেছেন যে আপনার ইন্টারনেটটা অনেক বেশি খরচ হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু হিস্ট্রিটা দেখা যায় যে আপনি কতক্ষণ হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করলেন বা কত এমবি হচ্ছে ইন্টারনেট খরচ করলেন সেটা কিন্তু দেখা যায়। সো এইটা হচ্ছে একটা রিজন। এই জিনিসটা হচ্ছে আপনারা একটু ফলো করে দেখবেন বা মিলিয়ে নেবেন। সো দ্বিতীয় আরেকটা কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফোন মেমোরিতে থাকা বা হচ্ছে আপনার এসডি কার্ডে থাকা যতগুলো ফাইল আছে সেগুলো হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, অর্থাৎ আপনার ফোনের পিকচার, দেন হচ্ছে এসডি কার্ডে থাকা গান বা ভিডিও অটোমেটিক্যালি হচ্ছে এগুলো রিমুভ হয়ে যায়। ঠিক আছে, এটাও একটা কারণ, অর্থাৎ এগুলো কারণ হচ্ছে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা সেগুলা। দেন হচ্ছে এরকম অনেক কিছু কারণ আছে, যেমন আপনার ফোনটা অটোমেটিক্যালি গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যেহেতু কাজ করতেছে। ঠিক আছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি হচ্ছে গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে কারণ। সো এখন আমি আপনাদেরকে হচ্ছে বলবো যে আসলে মূলত হচ্ছে হ্যাকিংগুলো হচ্ছে কীভাবে হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি যে সেক্ষেত্রে হচ্ছে হ্যাকিংগুলো অনেক প্রকার হয়ে থাকে। যেমন আপনি যদি অনলাইন ব্রাউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অজান্তে অনেক ওয়েবসাইটে ভিজিট করার ফলে দেখা যাচ্ছে যে আপনার ফোনে অটোমেটিক্যালি হচ্ছে একটা অ্যাপস ইনস্টল হয়ে গেল বা হচ্ছে অটোমেটিক হচ্ছে একটা অ্যাপস ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, মূলত হচ্ছে প্লে স্টোরের বাইরে যারা হচ্ছে অ্যাপগুলো ইনস্টল করে সেটার কারণেও কিন্তু আপনাদের ফোনটা হচ্ছে হ্যাকিং হতে পারে। ঠিক আছে, বা হচ্ছে আপনি টার্মাক্স ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে টার্মাক্সে আপনারা কোডগুলো হচ্ছে রিড না করেই হচ্ছে যে কোনো একটা
একটা টুলস টার্মাক্সি ইনস্টল করলেন, সেটার কারণেই কিন্তু আপনার ফোনটা হ্যাকিং হতে পারে, ঠিক আছে। সো সর্বোপরি আপনাদের কাছে একটাই কথা, সেটা হচ্ছে যে ট্রাস্টেড কোনো অ্যাপস বা হচ্ছে ট্রাস্টেড কোনো টুলস ইনস্টল করার আগে আপনারা ভেবেচিন্তে হচ্ছে ইনস্টল করবেন। কারণ যে কোন অ্যাপটা মধ্যে হচ্ছে কী আছে, আপনারা আশা করবেন যে হচ্ছে ওই প্লে স্টোর থেকে হচ্ছে ইনস্টল করার ট্রাই করবেন, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে রিজন। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অনেকে দেখা শুরু করে দিবেন। আর আপনি যদি আমাদের এই পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ফলো দিয়ে আমাদের পেজটার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।